মালিকের হাতে সাত আসমান, সাতটা জমিন, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ, যা দেখি যা দেখি না, বলুন তো দেখি সব তার হাতে। আপনাদের ইমানের আওয়াজ দিয়া বলেন কার হাতে? কার হাতে গো? আমার মালিকের হাতে সাত আসমান, সাতটা জমিন, সূর্য চন্দ্র, এক গ্রহ নক্ষত্র, যা আমাদের যেটাতে যা দেখি যা দেখি না, সব তো আমার মাওলার কুদরতি হাতে রে। সেই মালিক যদি একটা সেকেন্ডের জন্য ঘুমায়, বলুন না আসমান থাকবে, জমিন থাকবে? চন্দ্র সূর্য ভেঙ্গে ভেঙ্গে জমিনে পড়বে গো। বিশ্ব পরিস্থিতিটা জাগাতেই সীমাবদ্ধ হয়ে যাবে, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি জাগাতেই সব ঘটে যাবে, ঠিক না? সব ঘটে যাবে। এই জন্য মালিক বলেন আমি ঘুমাই না, আমার ঘুমও নাই তন্দ্রাও নাই, ঘুমও নাই তন্দ্রাও নাই বান্দারে। বরং রাত যত গভীর হয়, আমি আমার বন্দার কাছে তত বেশি থাকি। সুবহানাল্লাহ কি বাড়ি দেয়া হবে? রাত যত গভীর হয় গো, আমি আমার বন্দার নিকটে থাকি, নিকটে থাকি, নিকটে থাকি। বন্দায় কোন সময় আল্লাহ বলে ডাক দিবে, সেই অপেক্ষায় আমি মালিক তাকায়া থাকি। বন্দারে, দুনিয়ার কোন মানুষ ব্যবসাওয়ালা 12টার পরে দোকান বন্ধ করে দেয়, চাকরিওয়ালা চাকরি বন্ধ করে দেয়, যে যে সেক্টরে থাকে সব সেক্টর রাতের 12টার ভিতরে বন্ধ হয়ে যায়। আল্লাহ বলেন দুনিয়ার সব বন্ধ হয়ে গেলেও আল্লাহর দরজা 24টা ঘন্টার একটা সেকেন্ডের জন্য বন্ধ নেই। আমি ঘুমাই না, আমি আল্লাহর ঘুম নাই তোমরা নাই। এই জন্য আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহর ঘুম নাই তোমরা নাই, ঘুম নাই তোমরা নাই। তাহলে এক নাম্বার হলো বেঈমানের বাচ্চাগুলি নবীর কাছে প্রশ্ন করলো, গো পয়গম্বর, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমার আল্লাহ কতজন? স্পষ্ট মালিক ঘোষণা দেয় কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আমি আল্লাহ একক, আল্লাহুস সামাদ, আমি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। আল্লাহ বলেন ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, আমার সমতুল্য কেউ নাই। আমার যুবক ভাইয়েরা, কথাগুলি দিনের কান লাগায়া যদি শুনেন, মনোযোগ সহকারে শুনেন, সূরা ইখলাস সাধারণ কোন সূরা না। এই সূরার মধ্যে আল্লাহর সম্মান মর্যাদা আল্লাহ তুলে ধরেছেন, প্রাসঙ্গিক কোন আলোচনা এই সূরার ভিতরে নাই। এক নাম্বার হলো এই সূরাটা কেন নাজিল হলো, কোন প্রেক্ষাপট? প্রেক্ষাপট হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে পদার্পণ করলেন, 41 বছর পরে যখন সমাজের মধ্যে কালেমার দাওয়াত দিতে লাগলো, এই মুহূর্তটা ছিল বর্বরের যুগ, জাহিলিয়তের যুগ, অন্ধকারের যুগ। এরা এমন এক জাতি ছিল যারা এক খোদায়ে বিশ্বাসী ছিল না, বহু খোদায়ে বিশ্বাসী ছিল। সর্বনিম্ন খোদা 360 জন। সকালে সূর্য উঠলে এটা একটা খোদা, চন্দ্র উঠলে এটা আরেকটা খোদা, বড় বটগাছ দেখলে এটা একটা খোদা। মোট খোদার অভাব। এই মুহূর্তে রাসূল বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। মক্কার মানুষ কয় আমরা 360 জন খোদা, উনি হয় এক খোদা। ঘটনা কি? যখন আল্লাহর রাসূল এক খোদার দাওয়াত দিতে লাগলো, ওই মক্কার মানুষ তখন মানববন্ধন শুরু করলো, মিছিল মিটিং শুরু করলো, বাধা দেওয়া শুরু করলো, প্রতিবাদ করতে লাগলো যে আমরা মানি 360 জন, মুহাম্মদ দাওয়াত দেয় আমাদেরকে একজনের। এই নিয়ে শুরু হলো আন্দোলন। আন্দোলনের এক পর্যায়ে কোনোভাবেই রাসূলকে থামাইতে পারে না। কি করে আরেকটু কম
কোনোভাবেই যখন রাসূলকে থামাইতে পারে না, তখন তারা শীর্ষস্থানীয় যে কিছু নেতা ছিল, যেমন আবু জাহেল মার্কা, আবু লাহাব, উতবা, উতাইবা, যত ধরনের ছিল, সবগুলা এক জায়গায় বসে বৈশাখ আমরা মুহাম্মদের কাছে যাব, জিজ্ঞাসা করব কেন সে এক আল্লাহর দাওয়াত দেয়। তারা গেল রাসূলের কাছে যাওয়ার পরে তারা রাসূলকে জিজ্ঞাসা করলো যে আমরা তো ক্ষুধার অভাব নাই, এত ক্ষুধা থাকতে আপনি একজনের দাওয়াত দিয়ে কি করবেন? ক্ষুধা তো আমরা বেশি আছে, আপনি একজনের দাওয়াত দেন কেন? বরং আপনি আমাদের দলে চলে আসেন, আমাদের দলে ক্ষুধা বেশি, আপনার দলে ক্ষুধা নাই, সুতরাং আমাদের পাওয়ার বেশি, আপনার পাওয়ার নাই। চিন্তা করেন মাথার কি পরিমাণ গুরুবর আছে। রাসূল ভাই কোন বক্তব্য দিতে আছেন হেডা কর, তুমি যে এক আল্লাহর দাওয়াত দিয়ে, এক খোদার দাওয়াত দিয়া মানে ময়দানে আমাদের বংশের মধ্যে ফাটল সৃষ্টি করতেছো, ঘুরতে ঘুরতে তুমি মাইল লাগাইতেছো, সারা জীবন মাইনেছি এক ধর্ম, তুমি দাওয়াত দাও আর এক ধর্ম, আমার খুদাও তোমার একজন, এও বেশি না। এখন আমরা আসছি তোমার সাথে একটা পরামর্শ করার জন্য। কি পরামর্শ? যে তোমার খুদা যে তোমার একজন, এই খুদার ব্যাপার আমরা কিছু জানতে চাই। মূলত তোমার খুদা কয়জন? কয়েকজন। কয়েক সাথী সঙ্গী কয়জন? আরো কিছু দল বল আছে, তোমার খুদার সাথী সঙ্গী কতজন আমরা জানতে চাই। তোমার খুদায় কি করে, কি খায়, কি পড়ে জানতে চাই। তোমার খুদায় বিয়ে শাদী করছে, বাচ্চা কাচ্চা আছে, চিন্তা করে কি প্রশ্ন করে রাসূল। খুদায় বিয়ে শাদী করছে, বাচ্চা কাচ্চা আছে, কি তা করে, করেটা কি? তোমার খুদার পাওয়ার কি পরিমাণ? এই ধরনের যত বিতর্কিত, যত অযৌক্তিক প্রশ্ন রাসূলের কাছে করা শুরু করছে। তবে আল্লাহ রাসূলের সিস্টেম হলো উনি যা বলতেন ব্যক্তিগত না আল্লাহর পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে বলতেন। আল্লাহ ভাই সাবধান, আপনি বলেন না, আপনি বলেন না, আমি বলবো। তারা আপনারা প্রশ্ন করে আমার সাথে সঙ্গী করবে, তারা আপনারা প্রশ্ন করে আমি বিয়া শাদী করছি, আমার নি বাচ্চা কাচ্চা আছে। কারণ এরা যে ক্ষুদা, এই ক্ষুদা তো নিজের হাতে বানাইতো, আর প্রত্যেক ক্ষুদার পিছন দিয়ে একটা করে লাঠি আছে। ঠিক লাঠি ছাড়া ক্ষুদায় খারো না। এমন ক্ষুদা 360টা বন্দি করে দিচ্ছে খানায় খাবার ভিতরে। আবার ক্ষুদা গুলাও উলঙ্গ, উলঙ্গ ক্ষুদা বন্দায় চিন্তা করে ক্ষুদায় যেহেতু ল্যাংটা, তারা আমি খাবার করে দিতাম, ক্ষুদা হতো ল্যাংটা ওই ক্লাব করতো। বাজ্ঞা নাউজুবিল্লাহ হইবেন, বলুন ক্ষুদা উলঙ্গ, বন্দায় আবার তোয়াপ করতো উলঙ্গ হইয়া। এটা কি পরিমাণ মাথা পড়ছে। এই জায়গাতে আর রাসূলকে প্রশ্ন করে যে আপনার ক্ষুদা কয়জন, সাথী সঙ্গী আছে, নিতে খায়, নিতে ঘুমায়, নি বিয়া শাদী করছে, নি বাচ্চা কাচ্চা আছে, নিতে কিতা করে? এই হলো প্রশ্ন। তাদের এই মূর্খ জবাবের দেওয়ার জন্য, তাদের এই অযৌক্তিক প্রশ্নের উত্তরে, এই প্রেক্ষাপটকে কেন্দ্র করে, এই অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ তখন সূরা ইখলাস নাযিল করে। আপনার এলাকা সুবহানাল্লাহ আসেনি? এটা কোন সময় পড়েন? ঠাডা বললে কইবার হইলে বইয়া লেবে না, চিন্তা করে আছেন যে বক্তা শুরু কখনো তো শুরু হয়ে লাভ নাই, বড় বক্তা শুরু করবেন। সুবহানাল্লাহ হইলে আমার লাভ না আপনার লাভ। আশ্চর্যজনক কথা শুনলে সুবহানাল্লাহ বলতে হয়। সম্মানিত শুধু এই যে প্রেক্ষাপট, এই অবস্থার পরিপ্রেক্ষিতে সূরা ইখলাস নাযিল হয়েছে, যেটাকে তাফসীরের ভাষায় বলা হয় শানে নজুল, নাযিল হওয়ার কারণ। তাহলে আমরা কয় ভাগে ভাগ করছি? কয় ভাগ হইল? এক ভাগের আলোচনা হলো নাযিলের মূল কারণ। এই অযৌক্তিক মূর্খ জবাবের, এই যে মূর্খভাবে যে প্রশ্নগুলা করছে, অযৌক্তিক প্রশ্ন করছে, এই প্রশ্নকে কেন্দ্র করে আল্লাহ সূরা ইখলাস নাযিল করেছে। এই হলো মূলত নাযিলের কারণ। এখন আসুন, নাযিল করার পরে আল্লাহ তাদের উত্তরে কি জবাব দিছে, এটা সূরার ভিতরে দিছে। এখন আসুন আমরা এটা কিছু সরল তর্জমা করি। আল্লাহ তখন সূরা নাযিল করছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা নাযিল।
রব্বে কারীম বলেন, বন্ধু আপনার কোনো জবাব দেওয়ার প্রয়োজন নাই, আমি আল্লাহ জবাব দিব। সর্বপ্রথম যে জবাব দিল কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক। বলুন আল্লাহ কয়জন? আল্লাহ কিন্তু বলে নাই যে আমি আল্লাহ এক, এই কথা বলে নাই। আল্লাহ বলছে একক। একক দিয়ে ব্যারিকেড দিচ্ছে, সামনে বাড়াইবার কোনো সুযোগ নেই। যদি এক কইতো একের পরে দুই, দুইয়ের পরে তিনি 100 যেত। এই জন্য একক করে ব্যারিকেড দেওয়া হয়েছে, সামনে বাড়ার কোনো সুযোগ। কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক, অদ্বিতীয়, আমার কোনো সাথী সঙ্গী নাই, আমার কোনো ইলাহ নাই, আমার কোনো সাথীও নাই, সঙ্গীও নাই, ইলাহ নাই। আমি একক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আমি অমুকাফিক, আমি কারোর উপরে ডিপেন্ড করি, কারোর উপরে নির্ভর করি। মালিক কারোর উপরে নির্ভর করে। কথা দিবেন না, আপনারা আমার কথা বুঝেন নি। হ্যাঁ না বলে গুনইব। আপনারা শিখে কাজ করতে রয়েছে। হ্যাঁ, কুমিল্লার মানুষ সচেতন মানুষ, সালাকের জগৎ আপনারা বাস করেন। কুমিল্লার মানুষ যত সালাক মানুষ, বাংলাদেশের কোন জেলার মানুষ এত সালাক না। মানুষ দেখতে খান আপনারা, আপনারা পাপ লইছেন আপনার মানুষের মতো, আর ময়মনসিংহের মানুষের মতো। ময়মনসিংহ গেলে এরা হইলো একবারে সরল সোজা সুখ কইরা কম্বল দিয়ে বসে থাকে, খেলাধুলা লড়ে না। কুতানি যদি দেন 3 দিন পরে আসবে, সাথে সাথে আসবে। আপনারা তো এই জগতের না, এটা কুমিল্লার মানুষ, খুব চালু মানুষ। কুমিল্লার থেকে গেছি তো আমি আপনারা ভালো করেছি, আর কেউ চিনুক আর না চিনুক। বলুন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আমি কারো উপরে ডিপেন্ড করি না, আমি কারো মুখাপেক্ষী নয়, আমি কারো উপরে ডিপেন্ড করি না, আমি কারো উপরে নির্ভর করি না। আল্লাহুস সামাদ, আমি কারো উপর নির্ভর করি না। এরপর আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বেঈমানরা বলেন আপনার আল্লাহ বিয়ে শাদী করছেনি, আপনার আল্লাহর বাচ্চা কাচ্চা আসেনি। বেঈমানরা প্রশ্ন করে রাসূলের কাছে, আপনার আল্লাহ কয়জন? আল্লাহ কয় কুল হুয়াল্লাহু আহাদ, নবী বলুন আমি একক। আপনার আল্লাহ কি করে, কেমনে খায়, কেমনে চলে? আল্লাহ কয় আল্লাহুস সামাদ। আমি কারো মুখাপেক্ষী নয় গো। এরপরে তারা প্রশ্ন করে আপনার আল্লাহর বাচ্চা কাচ্চা আছে? আল্লাহ কয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই না। বলুন আল্লাহ কি জন্ম নেয়, জন্ম দেয়? কথা বলেন না। মালিক কারো কাছ থেকে জন্ম নেয় নাই গো, মালিক কাউকে জন্ম দেয় নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দিও নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য আর কেউ নাই। বলুন আল্লাহর সমতুল্য কেউ আছে? আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র যা দেখি যা দেখি না, এগুলা সব যার হাতে পরিচালনা, যিনি করেন উনি কে? ওনার সমতুল্য কেউ আছে না, মালিকের সমতুল্য কেউ নাই। রব্বে কারীম বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, জন্ম দেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য কেউ নেই। বেঈমানরা যে প্রশ্ন করছিল, প্রশ্নের জবাব পাইছে রে। এরপরও তাদের অনেক প্রশ্ন ছিল, আপনার আল্লাহ কি ঘুমায়নি? আপনার আল্লাহর ঘুমে ধরে ক্লান্ত আসেনি? শরীরটা ক্লান্তি হয়, ঘুম আসেনি, তন্দ্রা আসেনি আমার মালিকের? এইগুলা নিয়ে তারা প্রশ্ন করে। আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল
হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। রব্বে কারীম বলেন, আমি মালিকের ঘুম নাই, আমি মালিকের তন্দ্রা নাই গো, ঘুমও নাই তন্দ্রাও নাই, ঘুমও নাই তন্দ্রাও নাই। আল্লাহ কি ঘুমায়? মালিকের তন্দ্রা আছে। তন্দ্রা মানে জীবাণু ওঙানো, আল্লাহর কোনটাই নাই। মালিক যদি ঘুমায় তাহলে পৃথিবী থাকবে না, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তিটা ঘটে যাবে। মূসা আলাইহিস সালাম একবার এইভাবে ভাবতেছিল যে মনে হয় আল্লাহর ক্লান্তি লাগে না, আমার মালিকের কি একটু তন্দ্রাও আসে না, আমার মালিকের কি ঘুমেও ধরে না। মনে মনে ভাবতেছিল, ওটা প্রকাশ্যে না, মুখ দিয়ে না, মনে 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 কল্পনায় মূসা নবীটা ভাবতেছিল। হঠাৎ করে সামনে দেখে জিবরাইল সামনে খাড়া। জিবরাইল কয়, মূসা নবী ঘুমাইয়া ঘুমাইয়া কি ভাবতেছেন? আমার আল্লাহর ঘুম নাই, আমার আল্লাহর তন্দ্রা নাই, এটাকে আপনি ঘুমাইয়া ঘুমাইয়া ভাবেন? মূসা নবী বলে, আমি মনে মনে কল্পনায় এটা ভাবতেছিলাম। আমার মনের খবরটা কেমনে জানলি রে জিবরাইল? জিবরাইল বলেন, আমি জানার ক্ষমতা নাই, আমার মালিক আমারে জানাইছে। মূসা নবী বলেন, এখন আমার উপরে কি বিপদ আসতে পারে, কি আইন আসতে পারে? জিবরাইল কয়, কোনো অসুবিধা নাই, শুধু দুইটা হাতে গ্লাস লইয়া দাঁড়ায়া থাকবেন, এটা আপনার শাস্তি। দুই হাতের তালুতে দুইটা গ্লাস লইয়া দাঁড়ায় থাকবেন, বসতেও পারবেন না, দাঁড়াইতেও পারবেন না, শুইতেও পারবেন না। মূসা নবী কয়, কতক্ষণ? কয়, জানি না কতক্ষণ, এটার কোনো টাইম নেই। মূসা নবী হাতে পানি লইয়া ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছে, ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছে, জিবরাইলও আসে না, মূসা নবীও বসতে পারে না। সারাদিন যখন চলে যায়, দাঁড়ায়া থাকতে থাকতে বলুন না একটু ক্লান্ত আসে কিনা? শরীরটার মধ্যে ক্লান্তি চলে আসে। মানুষের শরীর যখন ক্লান্ত হয়ে যায়, বলুন তো দেখি তার শরীরে কিসে ধরে? ঘুমে ধরে। মূসা নবীরও ঘুমে ধরছে, কিন্তু দাঁড়াইয়া দাঁড়াইয়া তো ঘুমে ধরে না রে, ঘুমের বাবে ধরে। কথা বললা দি বলুন, দাঁড়াইয়া কি ঘুমে ধরে? ঘুমের ভাবে ধরে। ঘুমের বাবে ধরছে, কিন্তু ঘুমাইতে পারে না। ঘুমের বাবে ধরলে দেখুন শরীর গম পড়ে, ঠিক নেই? শরীর করলা মূসা নবীর বাবে ধরার সাথে সাথে যখন এইভাবে ঝাঁকুনি মারছে, হাতের গ্লাস হাতে নাই, সব মাটিতে। পানিও পড়লো, গ্লাসও ভাঙলো, জিবরাইলও আয়া হাজির হইল। মূসা নবীর দিকে তাকায়া বলেন, এ পয়গম্বর, আমি না আপনাকে বলেছি গ্লাস ভাঙতে পারবেন না, পানি পড়তে পারবে না, গ্লাস দিয়ে ভাঙলেন, ভাঙিয়ে বললো ঘটনা কি? মূসা নবী হয়, গ্লাস ভাঙার পরে তুমি আসার সময় সারাদিন দেখে রইলাম, সময় না কেন? ওই অর্ডার আছে না? মূসা নবীর জিগায়, আপনি গ্লাস ভাঙলেন কেমনে? আমার ঘুমে ধরছিল। জিবরাইল জিগায়, কতক্ষণ ঘুমাইছেন? মূসা নবী কয়, বেটা ঘুমাইতাম কোন সময়, আমি তো এক সেকেন্ড তো ঘুমাই নাই, তাহলে বাংলেন কেন? ঘুমের বাপ ধরছে। কিতায় ধরছে? ঘুমের ভাবে ধরছে। ঘুমাই নাই গো, ঘুমের ভাবে ধরছে। এই জন্য আমার হাত আমার নিয়ন্ত্রণে ছিল না, বাবের কারণে নিয়ন্ত্রণ আমি হারাইছি। এবার জিবরাইল কয়, এ পয়গম্বর মূসা, মনে 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 কল্পনায় ভাবছিলেন, আমার আল্লাহর ঘুম আসেনি, তন্দ্রা আসেনি। মনে 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 আমার আল্লাহ আপনার উত্তর দিয়া দিল। চিন্তা করে দেখেন, আপনার হাতে মাত্র দুইটা গ্লাস ছিল, ঘুমানোর নাই, ঘুমের বাপ আসার কারণে গ্লাসের নিয়ন্ত্রণ আপনি হারাইছেন। আর আমার মালিকের হাতে সাত আসমান, সাতটা জমিন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, খাল, বিল, কীট, পতঙ্গ, যা দেখি না, বলুন তো দেখি, সব তার হাতে। আপনাদের ইমানের আওয়াজ দিয়া বলেন, কার হাতে? কার হাতে গো?
চন্দ্র, এক গ্রহ নক্ষত্র, যা আমাদের যেটাতে যা দেখি না, সব তো আমার মাওলার কুদরতি হাতে রে। সেই মালিক যদি একটা সেকেন্ডের জন্য ঘুমায়, বলুন না আসমান থাকবে, জমিন থাকবে? চন্দ্র সূর্য ভেঙ্গে ভেঙ্গে জমিনে পড়বে গো। বিশ্ব পরিস্থিতিটা জাগাতেই সীমাবদ্ধ হয়ে যাবে, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি জাগাতেই সব ঘটে যাবে, ঠিক না? সব ঘটে যাবে। এই জন্য মালিক বলেন, আমি ঘুমাই না, আমার ঘুমও নাই, তন্দ্রাও নাই, ঘুমও নাই, তন্দ্রাও নাই বান্দারে। বরং রাত যত গভীর হয়, আমি আমার বন্দার কাছে তত বেশি থাকি। সুবহানাল্লাহ কি বাড়ি দেয়া হবে? রাত যত গভীর হয় তো আমি আমার বন্দার নিকটে থাকি, নিকটে থাকি, নিকটে থাকি। বন্দায় কোন সময় আল্লাহ বলে ডাক দিবে, সেই অপেক্ষায় আমি মালিক তাকায়া থাকি। বন্দারে, দুনিয়ার কোন মানুষ ব্যবসাওয়ালা 12টার পরে দোকান বন্ধ করে দেয়, চাকরিওয়ালা চাকরি বন্ধ করে দেয়, যে যে সেক্টরে থাকে সব সেক্টর রাতের 12টার ভিতরে বন্ধ হয়ে যায়। আল্লাহ বলেন, দুনিয়ার সব বন্ধ হয়ে গেলেও আমি আল্লাহর দরজা 24টা ঘন্টার একটা সেকেন্ডের জন্য বন্ধ নেই। আমি ঘুমাই না, আমি আল্লাহর ঘুম নাই, তোমরা নাই। এই জন্য আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহর ঘুম নাই, তোমরা নাই, ঘুম নাই, তোমরা নাই। তাহলে এক নাম্বার হলো, বেঈমানের বাচ্চাগুলি নবীর কাছে প্রশ্ন করলো, গো পয়গম্বর, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমার আল্লাহ কতজন? স্পষ্ট মালিক ঘোষণা দেয়, কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন, আমি আল্লাহ একক, আল্লাহুস সামাদ, আমি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। আল্লাহ বলেন, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, আমার সমতুল্য কেউ নাই। আমার যুবক ভাইয়েরা, কথাগুলি দিনের কান লাগায়া যদি শুনেন, মনোযোগ সহকারে শুনেন, সূরা ইখলাস সাধারণ কোন সূরা না। এই সূরার মধ্যে আল্লাহর সম্মান মর্যাদা আল্লাহ তুলে ধরেছেন, প্রাসঙ্গিক কোন আলোচনা এই সূরার ভিতরে নাই। এই সূরা দিয়ে আল্লাহ আল্লাহর পরিচয় তুলে ধরছেন, শানে এলাহির পরিচয় তুলে ধরেছেন। আমার যুবক ভাইয়েরা, রব্বে কারীমের সূরা নাযিল করিয়া বেঈমানদের কথাগুলি স্পষ্ট জানায়া দিল। শুধু স্পষ্ট 1400 বছর আগে জানাইছে এমনটা নয়, কিয়ামত পর্যন্ত আমার মালিকের অবস্থান মালিক পরিষ্কার করছে, ঠিক কিনা? জোরে বলেন আল্লাহু আকবার। এই সূরা হলো শানে এলাহি, আল্লাহর সম্মান মর্যাদা। এই সূরার নাজিল হওয়ার কারণটা শুনাইলাম, সূরার ভিতরে তরজমাটাও আপনাদেরকে শোনায়া দিলাম। এখন আসুন এই সূরার ফজিলত বলে আমার আলোচনা শেষ করে দেই। এই সূরার ফজিলতের সম্পর্কে বলা হয়, তাদিলু সূরাতুল ইখলাস সুলুসুল কুরআন। এই সূরা হলো কুরআনের 3 ভাগের 1 ভাগ। আসেন এলাকা, সুবহানাল্লাহ। কোন সময় হইবেন আমার ঘরে, আমার ঘড়ি কইয়েন। গোটা কোরআনের মধ্যে সূরাটা হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। একবার যদি কেউ পড়ে গো, 10 পারার সওয়াব তার আমলনামার মধ্যে আল্লাহ লিখে দেয়। 2 বার পড়লে 20 পারার আমল লিখে দেয়। 3 বার পড়লে 1 খতমের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। আপনারা কি সেই সওয়াবের দরকার আছে? তাহলে পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এই মুহূর্তে প্রত্যেকের আমলনামায় 10 পারার নেকি লেখা হয়েছে। সুবহানাল্লাহ। আবার পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান
কুফুয়ান আহাদ 20 পারার সওয়াব দেওয়া হয়েছে। আবার পড়ুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর কসম, এই মুহূর্তে আমার সঙ্গে যারা 3 বার পড়লেন প্রত্যেকের আমল নামার মধ্যে এক খতমের সওয়াব আল্লাহ লিখে দিয়েছে। জোরে কোন সুবহান। এ যুবক, নেকির প্রয়োজন আছে গো, নেকির প্রয়োজন আছে। 3 বার পড়লে এক খতমের সওয়াব, 3 বার পড়লে এক খতমের সওয়াব। আর আল্লাহর নবী বলেন 10 বার যদি প্রতিদিন কেউ পড়ে 10 বার আল্লাহর নবী বলেন 10 বার যদি পড়ে জান্নাতের ভিতরে একটা করে তার জন্য বাড়ি বানানো হবে। সুবহান। অথচ এই বয়ান করার পরে ওয়াজের মাহফিলে সীমাবদ্ধ, এই ওয়াজ আর বাড়িতে নিতে পারে না, বাড়িতে ওয়াজ লইয়া যাইতে পারি না। আজকে বলছি মাহফিলের এরিয়ার ভিতরে গেলে ওয়াজ ঠিক না, অথচ 10 বার যদি পড়লে একটা বাড়ি দেওয়া হয়, তার মধ্যে মুসলমানদের বিন্দু পরিমাণও কোনো আকর্ষণ নাই। জান্নাতে দিব তার মানে এটা বাকি, এটা বিশ্বাসই হয় না, তার মনের মধ্যে কোনো আকর্ষণ জাগে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি ঘোষণা দিত যারা জয় বাংলা 1000 বার পড়বা একটা বাড়ি, কথা বল না, তখন দেখতেন এক একজনে তসবিহ তুলে হতো জয় বাংলা জয় বঙ্গবন্ধু, কথা ঠিক ঠিক, জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা জয় নৌকা জয় উন্নয়ন। 1000 বার 1 লাখ করে যে হইতো প্রধানমন্ত্রী আপনার বাবার নামে 1 লক্ষ বার বসাইছে, তখন একটা বাড়ি হওয়া যায়। আর জান্নাতের ভিতরে 10 বার সূরা ইখলাস করলে বাড়ি দিব, এটার ভিতরে কোনো বিন্দু পরিমাণ আকর্ষণ নেই। জয় বাংলার আকর্ষণ আছে, আরে মাগমা গলা ফাড়ায় আমার। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে বালাখানা দেওয়া হবে, যার মধ্যে আকর্ষণ তাদেরই থাকবে যাদের ঈমান ভরপুর আছে, যাদের ঈমানি জজবা আছে, যারা জান্নাত তারা তালাশ করে তাদেরই এই জান্নাতের নিয়ামত পাওয়ার আকর্ষণ আছে। কথা হয় না? এই দিনের কান্না শুনেন গো, নেকির প্রয়োজন আছে না নাই? কথা হয় না? নেকির প্রয়োজন, নেকির প্রয়োজন, নেকির প্রয়োজন। কিয়ামতের মাঠে একটা নেকি আপনাকে কেউ দিবে না, এটা মা হোক, বাবা হোক, দাদা হোক, দাদি হোক, নেতা হোক, নেতা হোক, কেউ একটা নেকি দিয়ে আপনার সাহায্য করবে না। এই কথাটা আমার আল্লাহ কোরআনে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে মা তার সন্তানকে অস্বীকার করবে, চিনার পরে অস্বীকার করবে। কেন জানেন? যদি আমার সন্তান আমার কাছে একটা নেকি চায় কেমনে দিব, এই জন্য চিনার পরে বলবে আমার কোনো সন্তান ছিল না, চিনার পরেও বলেন আমার দুনিয়াতে বিয়ে হয় নাই। মা বাবার থেকে আপন কেউ নয় গো। মা বাবা যদি আপনাকে অস্বীকার করে, পৃথিবীর কেউ আপনাকে নেকি দিবে, ফিরে দিবে? কথা হয় না? মা বাবা যদি না দেয় কেউ দিবে না, কেউ দিবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করছে জান্নাতে যদি যাইতে চান 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, বান্দা ঈমান আনতে হবে আমি আল্লাহর উপর। 2 নাম্বার কথাটাই হলো ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। নেক আমল ছাড়া কোনো উপায় থাকবে না। ভাই আমরা যদি ডেইলি 3 বার পড়ি তাহলে এক খতমের সওয়াব হয়। এই নেক আমলটুকুর দরকার আছে না নাই? আমার আর তোমার মালিক কেন বানাইলো? অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই বান্দা, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনেও বানাই নাই, ইবাদতের জন্যই তো বানাইছে। কথা বল, আমরা কি অনর্থক বানাইছে? আপা হাসিবতুম আন্নামা খালাকনাকুম
عبسا وأنكم إلينا لا ترجعون রব্বে কারীম বলেন অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই। বান্দা নিষ্প্রয়োজনে আমি বানাই নাই। রব্বে কারীম বলেন কেন বানাইলাম, কেন বানাইলাম, কেন বানাইলাম। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অনর্থক বানাই নাই, মানব আর দানব বানাইছি শুধুমাত্র কেবলমাত্র গোলামির জন্য, গোলামির জন্য, ইবাদতের জন্য, ইবাদতের জন্য। বান্দারে রং তামাশার জন্য দুনিয়ার জমিনে পাঠাই নাই, যেমনে মনে চায় এমনে চলার জন্য পাঠাই নাই। বান্দা শুনে রাখ, আমি আল্লাহ তোরে অনর্থক বানাই নাই, স্পষ্ট জানায়া দিছি। কেন বানাইলাম সেটাও জানায়া দিছি। তুই যদি আমার গোলামি না করস, আমার নিয়ামত খাইয়া যদি আমি আল্লাহর নাফরমানি করস, এটাও জানায়া দিলাম আমি আল্লাহ কাউকে ছেড়ে দিই নাই, তোদেরকেও ছেড়ে দিব না। বলুন আল্লাহ কাউরে ছেড়ে দিছে? কথা বল। ইতিহাস যদি কেউ পড়ে থাকেন আমার জানায়া দেন, মালিক কাউকে কি কোন সময় ছেড়ে দিছে? ফেরাউনের ইতিহাস পড়ুন, 41 বছর পর্যন্ত যার কোনদিন একটা এসি পর্যন্ত আসে নাই, কোন ধরনের রোগ বেমার ছিল না। সে এত জুলুম করছে, 90,000 শিশু জবাই করে নীল নদে বাসায় দিছে। নাউজুবিল্লাহ, বাড়ি দিয়া হলো এত বড় জালেম। মুসা নবীর আটকানোর জন্য 90,000 শিশু জবাই করলো, নিজেরে খোদা দাবি করলো। বলুন তো দেখি আমার আল্লাহ কি ফেরাউনারে ছাইরে দিছে? কথা হয় না। আল্লাহ ভাই সার দিছি, আমি যথেষ্ট সার দিছি। সার দেওয়ার পরও দেখি নাফরমানি আরো বাড়ায়া দিছে। শেষে আল্লাহ জাতা দিয়া দইরা পানির তলে চুবাইছে। কথা কোন ঠিক? মোট কথা হলো আল্লাহ ছেড়ে দেয় না। নমরুদ গোটা পৃথিবীর 4 জন বাদশাকে আল্লাহ রাজত্ব দিছে। গোটা পৃথিবী রাজত্ব করার জন্য 4 জনকে দিছে। 2 জন ইমানদার, 2 জন বেঈমান। বেঈমানের মধ্যে 1 নাম্বার বেঈমান হলো নমরুদ। এই নমরুদকে আল্লাহ গোটা পৃথিবী রাজত্ব করার সুযোগ দিছিল। রাজত্ব পাইয়া নিজেরে খোদা দাবি করছে। এখন সে কয় আমি খোদা দাবি করছি, আর কোন খোদা নাই, আসল খোদা মাইরা হলাম। মাথা কি পরিমাণ খারাপ হইছে। তীর লইয়া আসমানের দিকে মারছে। আল্লাহ কয় ফেরেশতা তীরের মধ্যে রক্ত লাগায়া দে, রক্ত লাগায়া দে। তীরের মধ্যে রক্ত লাগায়া দিছে। তীর জমিনে ফিরে আসে। তীরের মধ্যে রক্ত দেখিয়া এখন ডান্স লো পাগলো ডান্স দেওয়া শুরু করছে। ডিজে গানের আয়োজন। কয় আল্লাহ মাইরা লাইছি, নাউজুবিল্লাহ। আল্লাহ মাইরা লাইছি, এভাবে নাচানাচি শুরু করছে। আল্লাহ কয় আরো নাচতে থাক, নাচতে থাক, যত পারো নাচো, এরপরে যাইবা ভুলে। কথা হয় না? নাচানোর দিন পরে যেমন লাগবে, ভাই নাচতে থাক, দুইবেলা মুরাক্কা যাতা নাচতে থাক, কে নাচে? আল্লাহ কয় নাচতে থাক, আরো নাচ, সুযোগ দেয় আরো নাচ। শেষ পর্যন্ত যখন সীমা লঙ্ঘন করছে আমার আল্লাহ কিন্তু এই নমরুদদারে জুতা দিয়া বিদায় লাগাইছে। কি দিয়া দিচ্ছে? জুতা দিয়া, জুতা দিয়া, জুতা দিয়া। ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো। যারা অতিরিক্ত করছে, অতিরিক্ত করছে, জুলুম করছে, নির্যাতন করছে, কাউরে ছেড়ে দেয় নাই। ক্ষমতা দিয়া মালিক ক্ষমতা মাঝে মধ্যে পরীক্ষা করে। ক্ষমতার অপব্যবহার যারা করে আমার আল্লাহ কয় অতীত থেকে শিক্ষা গ্রহণ কর। ক্ষমতা পাইয়া যারা ক্ষমতার অপব্যবহার করছে গো, আমার মালিক কয় জুতা দাবি দিলাম। এখনো যারা ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করবা, আল্লাহর জুতা রেডি আছে। জুতা রেডি আছে। সাবধান, ক্ষমতার অপব্যবহার কইরো না, পদের লোভে লাফালাফি কইরো না। এই দিন নয়, আরো দিন আছে। এক শীতে কি এক মাঘে কি শীত যায়? এক মাঘে শীত যায় না। এই দিন নয়, আরো দিন আছে। লাফালাফি কমায়া পড়ো। অতীতেও আল্লাহ কাউকে ছেড়ে দেয় নাই, ভবিষ্যতেও কাউকে ছেড়ে দিবে না। নাচতে থাক,
ইচ্ছা মতো। কথা ঠিক নেই? জানা না জানা কিন্তু ছেড়ে দিব। কথা না দি গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। মন চাইলে জাহান্নামে যাও, তার বাধা দিছে কেন? যত খরচ নাচতে থাক। কথা ঠিক? খাইরা দেয় আল্লাহ। কথা না দি, কথা না দি ছাইরা দিছে কেন? ইতিহাস সাক্ষী কাউকে ছেড়ে দেয় না। তবে নাচতে থাকো। কি করতে থাকো? গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। আরে মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। কথা বল। যত খুশি যত বুঝলি তুলে ছিল বাবা। হ্যাঁ, আল্লাহ বলেন বান্দা শুনো, স্পষ্ট করে দিলাম, অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নেকির জন্য বানাইছি। ইবাদত যদি না করো ছেড়ে দিব না, আল্লাহ ছেড়ে দিবে না, এই কথাটাও জানায়া দেয়। ওয়ালাকাদ জাআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। বহু মানুষ এবং জিনকে কিন্তু আল্লাহ আগুন দিয়ে জ্বালাবে, পোড়াবে। কথা হয় না? মনোযোগ আছে না? মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। ফজিলত সম্পর্কে বলেছিলাম তাহদিরু সূরাতুল ইখলাস, সুলুসুল কোরআন, 3 ভাগের 1 ভাগ সূরা ইখলাস। একবার পড়লে 10 পারা, দুইবার পড়লে 20 পারা, তিনবার পড়লে 30 পারা, এক খতমের সওয়াব। আর সূরা ইখলাস যদি 10 বার পড়ে একটা জান্নাতে বাড়ি, আড়া একটা করে 10 বার করে পড়লে জান্নাতের ভিতর আল্লাহ বাড়ি বানায়া দিবে। আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, সূরা ইখলাস যদি কেউ প্রতিদিন পড়তেই থাকে, দুনিয়া তো সম্মান, পরকালেও সম্মান। আল্লাহর নবীর সাহাবী একজন, নবীজি যখন যুদ্ধের ময়দানে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতেছিল, জিবরাইল আয়া সংবাদ দিয়েছে, হুজুর আপনার একজন সাহাবী ইন্তেকাল করছে। কোথায়? কয় মদিনায়। আমি কই? বলে যুদ্ধের ময়দান। আমার কাছ থেকে আমার সাহাবীর লাশ হলো 100 কিলোমিটার দূর। জিবরাইল বলে, হাবিব জানাজা আপনার পড়াইতে হবে গো। নবী কয়, আমি কই মুআবিয়া ইবনে মুআবিয়া কই, কেমনে রে জানাজা পড়াবো? জিবরাইল কয়, আপনি জানাজার জন্য প্রস্তুতি নেন। নবীজি জানাজার জন্য প্রস্তুতি নিল। যেই মাত্র জানাজার জন্য প্রস্তুতি নিল, নবী তাকায় দেখে সামনে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ দেখা যায়। সুবহানাল্লাহ। নবীজি জানাজা শুরু করলো। জানাজার নামাজ যখন পড়ানো শেষ করে দিল, পয়গম্বর তাকায় দেখে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। পয়গম্বর জিজ্ঞাসা, জিবরাইল জানাজার আগেও দেখলাম আকাশটা মেঘাচ্ছন্ন ছিল না, প্রচন্ড রৌদ্র ছিল, ঘটনা কি? আকাশটা হঠাৎ করে মেঘাচ্ছন্ন হয়ে গেল। জিবরাইল কয়, নবী গো, আকাশ তো মেঘাচ্ছন্ন হয় নাই, আপনার এই মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজা এই পরিমাণ ফেরেশতা আছে, ফেরেশতাদের কারণে সূর্যের আলো ভালো করে দেখা যায় না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী জিগায়, কি এমন আমলের দ্বারায় আমার সাহাবীর এত সম্মান আর মর্যাদা? কি এমন আমল করছে? খবর নিয়ে জানা যায়, এই মুআবিয়া ইবনে মুআবিয়া প্রতিদিন সূরা ইখলাসের আমল করত। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সূরা ইখলাসের দ্বারা দুনিয়া আখিরাতের সম্মান আর মর্যাদা